সিজনাল বিভিন্ন টক ফল দিয়ে আচার তৈরি করতে আমি বরাবরই ভীষণ ভালোবাসি। আর আপনারাও আমার সেই আচারের রেসিপিগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ করেন। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চালতার আচার রেসিপি। মুখরোচক বলেন আর চোখরোচক বলেন, এই আচারটা দেখতে এবং খেতে অনেক বেশি লোভনীয়। চালতা কাটার সহজ পদ্ধতি সহ চিনির তৈরি আচারে কোনো রকম ফুড কালার ছাড়া কিভাবে পারফেক্ট কালার আনা যায় সেটা আমি আপনাদের বিভিন্ন টিপস সহ শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি বরাবরের মতো আমার আজকের আচারের রেসিপিও আপনাদের ভীষণ ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচারটা তৈরি করার জন্য আমি এখানে ৩টি চালতা নিয়েছি। আমি চালতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। কারণ ভেজা অবস্থায় চালতা কাটা কিন্তু অনেকটাই টাফ, হাত থেকে পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে আমি বলবো খুব বেশি পারদর্শী না হলে ছুরি দিয়ে কাটার দরকার নেই। দা অথবা বটি দিয়ে আপনারা খুব সহজে এটা কাটতে পারবেন। প্রথমে আমি চালতাটাকে মাঝ বরাবর কেটে ২ টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে ৪ টুকরো করে নিয়েও চালতাটাকে কাটতে পারবেন। তারপর আমি চালতাটাকে এরকম গোল গোল করে পাতলা পাতলা স্লাইস করে নেব। মাঝখান থেকে এরকম ভাবে চালতার আটিটা আমি কেটে বাদ দিয়ে দেব। এখন চালতার টুকরোগুলো হাত দিয়ে ছাড়িয়ে আলাদা করে নিলেই হবে। যদি কোনো টুকরোর মধ্যে কালো কোনো অংশ থাকে তাহলে সেটা আমি ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেব। আর উপরের যে সবুজ অংশটা থাকবে সেটা আমি ছুরির সাহায্যে কেটে উঠিয়ে নেব। আপনারা চাইলে রেখেও দিতে পারেন। একইভাবে আমি সবগুলো চালতা কেটে নেব। আর এভাবে কাটার কারণে কিন্তু সবগুলো স্লাইস প্রায় একই রকমের পারফেক্ট হবে। যেহেতু চালতার মধ্যে একটা কষ রয়েছে, তাই পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চালতাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। আমি চালতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটা কড়াইতে উঠিয়ে নিয়েছি। এখন আমি চালতাগুলোকে কিছুক্ষণ সেদ্ধ করব। এজন্য দিয়ে দিচ্ছি ২ কাপ পরিমাণে পানি, ১ চা চামচ লবণ এবং ১/২ চা চামচ হলুদের গুঁড়ো। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ৫ মিনিটের মতো রান্না করব। যেহেতু আমার চালতাগুলো একটু কচি টাইপের ছিল, তাই ৫ মিনিটের মতো সেদ্ধ করলেই হবে। আর আপনারা যদি একটু বাত্তি টাইপের চালতা দিয়ে আচারটা তৈরি করেন তাহলে আরেকটু বেশি সময় সেদ্ধ করে নেবেন। ৫ মিনিট পর আমি চালতাগুলোকে একটু চেক করে দেখে নেব। 80% সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি খুব ভালোভাবে পানি ঝরিয়ে এটাকে একটা বোলের মধ্যে উঠিয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে আমি আচার তৈরি করতে চলে যাব। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেব ১.৫ কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুনটাকে আমি তেলের মধ্যে ১ মিনিটের মতো ভেজে নেব। এতে করে রসুনের যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। সরিষা বাটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে কাসুন্দি দিতে পারবেন। দিয়ে দেব ১/২ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। ঝালটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। সবগুলো মসলা ১ মিনিটের মতো কষিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা চালতার টুকরোগুলো। চালতার টুকরোগুলোকে খুব ভালোভাবে মসলার সাথে মিশিয়ে নেড়েচেড়ে ৪ থেকে ৫ মিনিটের মতো রান্না করব। এতে করে মসলার যে ফ্লেভার সেটা চালতার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। ৪ থেকে ৫ মিনিট রান্না করার পর চালতাগুলো যখন হালকা ভাজা ভাজা টাইপের হয়ে যাবে, তখনই এর মধ্যে দিয়ে দেব ২ কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। তবে আচারে যদি পারফেক্ট কালার আনতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর তৈলাক্ত কোনো কড়াই কিংবা ননস্টিকের কোনো প্যানে আচার তৈরি করলেও কিন্তু আচারের কালার ভালো আসে। চিনিটা গলে গিয়ে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে, তাই আচারে আর এক্সট্রা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। আচারের মধ্যে একটা সুন্দর আর পারফেক্ট কালার আনার জন্য দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো এবং ১ চা চামচ লবণ। যেহেতু সেদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো কিন্তু আচারটাকে ঝাল করবে না, আচারের মধ্যে একটা সুন্দর কালার নিয়ে আসবে। যেকোনো বড় মুদির দোকান কিংবা মেগা শপগুলোতে এটা আপনারা সহজেই কিনতে পেয়ে যাবেন। ১৫ থেকে ২০ মিনিট আচারটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম তাপে রান্না করার কারণে
চালতাগুলো কিন্তু চিনির মধ্যে থেকে সেদ্ধ হয়ে অনেকটাই কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আর আচারটাকে ঢাকার প্রয়োজন নেই। এ পর্যায়ে আমি দিয়ে দেব ১.৫ টেবিল চামচ পরিমাণ ভাজা পাঁচফোড়নের গুঁড়ো। আমি পাঁচফোড়নটাকে মচমচে করে ভেজে নিয়ে তারপর এরকম আধা ভাঙা টাইপের গুঁড়ো করে নিয়েছি। আর এই পাঁচফোড়ন দেওয়ার কারণেই কিন্তু আচারের স্বাদ, ঘ্রাণ এবং কালার অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। ঝালটা আমার কাছে একটু কম মনে হয়েছে, তাই আমি এখানে আরো ১/২ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এড করেছি। কারণ আচার হালকা স্পাইসি হলে খেতে ভালো লাগে। এখন এটাকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরো ১০ মিনিটের মতো রান্না করব। মানে চিনির শিরাটা শুকিয়ে গিয়ে ঘন হয়ে আসার আগ পর্যন্ত। আচার কখনোই তাড়াহুড়ো করে বানাবেন না। মিডিয়াম তাপে জাল করে আস্তে ধীরে সময় নিয়ে তারপর আচারটা বানাবেন। এতে করে আচারের মধ্যে সুন্দর কালার আসে এবং আচারটা খেতেও ভালো লাগে এবং লং টাইম আচারটা ভালো থাকে। চিনির শিরাটা জাল হয়ে অনেকটাই ঘন হয়ে এসেছে এবং অনেকক্ষণ চিনির শিরার মধ্যে জাল হওয়ার কারণে চিনিটা ক্যারামেলাইজড হয়ে গিয়ে আচারের মধ্যে একটা সুন্দর কালার চলে এসেছে। আমার আচারটা হয়ে গিয়েছে। আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর পরিবেশন করব। ঠান্ডা হওয়ার পর কিন্তু চিনির শিরাটা আরো কিছুটা ঘন হয়ে আসবে এবং আচারের কালারটাও কিন্তু আরো অনেকটাই সুন্দর আর আকর্ষণীয় হয়ে যাবে। আচারটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ। চোখের শান্তি বলেন আর জিভের প্রশান্তি বলেন, দুটোই কিন্তু আপনি একসাথে এই আচারের মধ্যে পেয়ে যাবেন। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।